আমার বগলে কেরেশ দেখা তো পাশ করে জমিনের মধ্যে পইরা গেছে। গলা কাটা মুরগির মতো লাফায়ার করে দেখা যায় আমার জাদু মানিক আমার কোলে ফিরে আইছে। আমার ইউনুস দৌড়ে আইসে আমার গলা জড়াইয়া কয় আব্বা এমন অ্যাক্সিডেন্ট কেন বলো নাই? আমি বলি মা বলি নাই, বললে তুমি পাগল হয়ে যাইবা। আমার গলা জড়ায় কপালে চুমু দিয়ে আর কয় বাবা মায়েরে বলো না, তাতে কি মা পাগল হওয়া বাকি আছে? বাবা তুমি বলো না। আমারে বলে তোর মনে হয় 10টা 10:30টার দিকে অ্যাক্সিডেন্ট ঘটছে। আমি চোখের পানি আর রাখতে পারি না। মা তুমি সময় কেমনে বললা? মা আমার কয় বাবা রে রাতে সবাই খানা খাইতে বসলো, আমিও খানা খাইতে বসছি। সবাই খানা খাই, আমি যখন লোকমা বানাইয়াম, আমি যখন লোকমাটা আমার মুখের কাছে নিলাম, দেখি আমার হাত কাঁপে। আমার লোকমা আমার মুখে যায় না, কাঁপতে কাঁপতে লোকমা আবার প্লেটে পইরে যায়। আমি তোর বাবার ডাক দিয়ে কই মোবাইল দাও, আমার ইউনুস ভালো না, ওর বিপদ হইছে। আমি ওই দিন বুঝি বাবা বিদেশে বিরাজে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। মা কথাটি ছোট অতি কিন্তু যেন ভাই, মায়ের মতো এমন আপন এই ভুবনে নাই। মা সন্তানকে কত ভালোবাসে, মা কেমন আপন এটা আমি আমার বিবির দিয়ে বুঝলাম। 2 সন্তানের পর যখন 3 নম্বর সন্তান দুনিয়াতে আসবে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা দেখলো সন্তানের মাথা উপরে পা নিচের দিকে, সিজার ছাড়া আর কোনো উপায় নাই। অনেক অপেক্ষা করলাম, ওলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করলাম। ওলামায়ে কেরাম সিদ্ধান্ত দিল এটা তো মুসিবত, এখানে গুনাহ হওয়ার সুযোগ নাই, সিজার করা যায়। বিবিকে নিয়ে রওনা করলাম, হসপিটালে গেলাম। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়াইছি, বিবি আমার খপ করে আমার ডান হাতটা ধরছে, ধইরা আমার ডান হাতটা তার মাথার সঙ্গে ঠেকাইছে। ঠেকাই কয় স্বামী রে, আমার দিল সাক্ষী দেয় আপনার সাথে আমার আর দেখা হবে না, আমি আর বাঁচবো না, আমারে মাফ করে দেন আর আমাকে একটা ওয়াদা দেন। আমি বললাম বিবি এই সময় কি পাগলামি করার সময় নেই? কয় না পাগলামি না, আমার মাথায় হাত রাখে আমাকে একটা ওয়াদা দেন, আমি যদি মারা যাই আমার জাদু মানিকটা তো দুনিয়ার জমিনে থাকবে, আপনি না হয় বিবি পায়া যাইবেন বিবাহ কইরা, কিন্তু আমার স্বামী আমার জাদু মানিকটা যখন বড় হইবে, ও যখন মা বইলা ডাক দিবে, ও ডানে তাকায় দেখবে ওর মা নাই, বামে তাকায় দেখবে মা নাই, সামনে তাকায় দেখবে ওর মা নাই। আপনার মধ্যে মা আপনার মধ্যে বাবা তালাশ করবে। আমার ওয়াদা দেন ওরে কখনো আপনি কষ্ট দিবেন না, কারণ ওরে যদি কষ্ট দেন আমি মা কবরে যাইয়াও শান্তি পাবো না। ওই দিন বুঝলাম মালিক সন্তানের জন্য মায়ের কেমন ভালোবাসা। হে আমার যুবক ভাই, এমন মায়ের সঙ্গে বেয়াদবি কইরো না, আর যাদের মা নাই গুনাহ কইরা মায়ের কবরে আযাব দিও না। এখানে তো কত যুবক ভাই আছো, হ্যাঁ মায়ের থেকে বাবার থেকে দোয়া নাও, আমি মৌলবীর থেকে দোয়া নিয়ে কোনো লাভ নাই। আচ্ছা আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, উত্তর দিবেন, সবাই বলবেন সুদ খাওয়া কি? দেখেন বলে নাই কে, তার মধ্যেই ভেজাল আছে। কোরআনের কথা না এটা, আরো জোরে বলেন সুদ খাওয়া। আসতে কয়েকটা এর মধ্যে ভেজাল আছে মনে হয়, আরো জোরে বলেন সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া, চুরি করা, ডাকাতি করা,
মাপে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, ব্যাস। এই বয়ানটা কি নতুন না পুরন? এটা কি নতুন শুনলেন? পুরাতন বয়ান না? আমার বুঝ হওয়ার পর থেকে এই বয়ান শুনতেছি। মসজিদের মেহরাবে প্রতি জুমা ইমাম সাহেব বয়ান করতেছে, কিতাবের তালিমের মাধ্যমে আমার ভাইরা শুনাইতেছে। আমার মতো হাজারো বক্তা তার গলাকে ফাটাইয়া এই বয়ান শুনাইতেছে। কথা ঠিক না ঠিক? আমি তারপরে জিজ্ঞাসা করি আপনাদের কাছে, আমাদের সমাজে সুদখোর আছে না নাই? আপনাদের পঞ্চগড়ের এলাকায় বোধ হয় নাই। ঘুষখোর, চোর ডাকাত, গুন্ডা বদমাইশ আছে। তাইলে বোঝা গেল ওরা বয়ান শুনছে কিন্তু বয়ান বোঝে নাই। যদি বয়ান বুঝতো মইরে গেলেও জীবনে ঘুষ খাইতো না। আমার কথাগুলো বুঝতেছেন নি? আল্লাহ, এরা বয়ান বোঝে নাই। সুদ খাওয়া হারাম। কেমন হারাম? ওলামায়ে কেরাম বলেন সুদের মধ্যে 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হইল আপন মায়ের সঙ্গে জেনা করা। কি বুঝলেন এই বয়ান দ্বারা আমাকে বলেন, কি বুঝলেন আপনারা? মুফাসসিরিনগণ বলেন আপন মায়ের সঙ্গে 36 বার জেনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, একবার যদি কেউ সুদের সঙ্গে জড়িত হয় তার চাইতেও কঠিন গুনাহ হয়। আচ্ছা বলেন, এত বয়ান শোনার পরেও সুদখোর আছে না? তাহলে বোঝা গেল এরা বয়ান শুনছে কিন্তু বয়ান বোঝে না। যদি বয়ান বুঝতো জীবনে সুদ খাইতো না। যদি এই বয়ান বুঝতো বাংলার জমিনে গ্রামীণ ব্যাংকের কিস্তি কোনো মুসলমান টানতো না, টানতো না, টানতো না, টানতো না, টানতো না। কোন ব্যাংকের পিছনে মানুষ ঘুরতো না। গ্রামীণ ব্যাংক বিরাট আশা, ভরসা, নৈরাশা, হতাশা, এগুলা মনে হয় হালাল। কিসের কারবার? তো বয়ান বোঝে না তো কিসের কারবার? সুদের মধ্যে কয়টা গুনাহ? সর্বনিম্ন গুনাহ। আপনি মানেন চাই না মানেন, আমার দায়িত্ব বইলে যাওয়া। সর্বনিম্ন গুনাহ, তার সাথে আপনি আপন মায়ের সঙ্গে জেনা কইরা এরপর আপনি যাবেন ফজরের নামাজ পড়তে। আপনি আপন মায়ের সঙ্গে জেনা করে আপনি যাবেন হজ করতে। আপনি আপন মায়ের সঙ্গে জেনা করার মতো গুনাহ করে আপনি যাবেন তবলিগে। আপনি আপন মায়ের সঙ্গে 36 বারের মতো জেনা করার গুনাহ করে আপনি যাবেন চরপনায় সরসিনা। আপনার ভণ্ডামি এগুলো আসলে মুমিনের কোনো খাসলত হইতে পারে না। কেন? উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ মাফ করে দেন। উদখুলু ফিস সিলমি, আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ ডাক দিলেন ঈমানওয়ালাদেরকে, হে আমার ঈমানওয়ালা বান্দারা। ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। আমার আল্লাহর উপরে যার যেই রকমের বিশ্বাস তার ওই রকম ঈমান। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, যদি আমার বিশ্বাস হয় আমার মাওলায় আমাকে না খাওয়ায় মারবে না, আমি মরবো তারপরও আমি হারাম খাবো না। খোদার কসম করে বলে যাই, আমার মাওলা আমার জন্মের 50,000 বছর আগে আমার সব রিজিকের ফয়সালা করে রাখছে বাবা। তবে হ্যাঁ, আমার মাওলা বলছেন, বান্দা তুমি রিজিকের সন্ধানে দুনিয়ার জমিনে ছড়ায় পড়ো। হালাল রিজিকের সন্ধানে আমার দায়িত্ব চেষ্টা করা, বরকত দেবে আল্লাহ। কিন্তু খবরদার, দুনিয়া তালাশ করতে কোনো বাধা নাই। যেই দুনিয়া আমাকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যায় এই দুনিয়া তালাশ করা যাবে না। ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। আমার মাওলার উপরে যার যেই রকমের বিশ্বাস তার ওই রকমের ঈমান। বাবা, আমাদের বিশ্বাস হইল গ্রামীণ ব্যাংকে না গেলেই মনে হয় আর সমাধান হবে না। হে কপাল পোড়া মানুষ, আমার মাওলা কপালটাকে বড় দামি বানাইছেন। এই জন্য যত মাখলুকত সবাই রেজেকের সঙ্গে মুখ লাগায়া খায়। একমাত্র মানুষ যখন সামনে রেজেক আসে, লোকমা বানাইয়া ঘাটদারে উঁচা করে তারপর রেজেক খায়। আমার মাওলা এটা দ্বারা বুঝায়, বান্দা রেজেকের মালিক আমি রাজ্জাক। এই ঘাড় যদি নত করতে হয় আমি রাজ্জাকের সামনে করবা, দুনিয়ার রেজেকের সামনে নয়। ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। কয়টা বিষয়ের উপর বিশ্বাস করার নাম ঈমান? বলেন। 3টা। কয়? আপনারা কোন কয়টা?
ভাই বলেন না, আপনারা একটা বয়ান বোঝার জিনিস তো। কয়টা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে কোন কয়টা? হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমানতু বিল্লাহ, কার উপরে ঈমান? জোরে কোন কার উপরে ঈমান? বাজান রে, আল্লাহর উপরে যদি ঈমান হয়, দুনিয়া উল্টে গেলেও গুনাহ করতে পারে না। কই আমাদের ঈমান? কই আমাদের ঈমান? কই ঈমানের অবস্থা কি বলেন আমাকে। সংক্ষেপে বোঝা যায়, সবচেয়ে বড় কে? আওয়াজ ছোট হইল। সবচেয়ে বড় কে? আমি বুঝাই, দেখেন বোঝেন কিনা। যখন দুনিয়ার জমিনে আসলাম, ডান কানে আজান দিয়ে আমাকে এই ধ্বনি শোনায় দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমিনে আসার সাথে সাথে আমার কানে আওয়াজ পৌঁছায়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। বাম কানে কামত দেয়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। বাকি জিন্দেগিটা 5 ওয়াক্ত নামাজে 5 বার মুয়াজ্জিন মিনারা থেকে আমাকে শোনায় দেয়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। মসজিদের মধ্যে গেলাম নামাজ পড়ার জন্য, ইমাম সাহেব আল্লাহু আকবার কয়, আল্লাহ বড়। রুকুতে যায়, আল্লাহ বড়। সেজদায় যায়, আল্লাহ বড়। জোরে বলেন কে বড়? এবার তাকায় দেখো জগতের মানুষ, দুনিয়ার জমিনে আসার পর ডান কানে বাম কানে আওয়াজ শোনায় দেয়, আল্লাহ বড়। বাকি জিন্দেগিটা আমার মাওলায় দৈনিক শুনাইতেছে, আল্লাহ বড়। এবং দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা করি, ওই দিনও 3টা টুকরা কাপড়ের প্যাকেট বানায়া মসজিদের ইমাম সাহেব 4টা তাকবীর দিয়ে শোনায় দেয়, ওরে ইউনুস, দুনিয়ার জমিনে যখন আসছিলা তখন শুনছিলা আল্লাহ বড়, দুনিয়ার জমিনে ছিলা তখনও শুনছো আল্লাহ বড়। এবার জন্মের বিদায় নিয়ে যাও, 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 ওই কবর থেকে জান্নাত পর্যন্ত আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহু আকবার। কে বড়? কে বড়? তাহলে বলেন রব্বি আল্লাহ। আমি বলি না, আল্লাহ বলতে কয়, ক্বালু রব্বুনাল্লাহ। রব কে? রব কে? এবার মাওলা কয় সুম্মাস্তাকামু, এই ডাকটা ইস্তেকামাতের সঙ্গে দাও, নড়চড় করিও না, নড়চড় করিও না। বলেন আসমানের মালিক কে? জমিনের মালিক কে? রেজেকের মালিক কে? রেজেকের মালিক যদি আল্লাহই হয়, তো আপনি সুদ খান কেন, ঘুষ খান কেন, চুরি করেন কেন? বলেন আমারে। ঈমান শব্দের শাব্দিক অর্থ তো বিশ্বাস। আপনার বিশ্বাস কই? রেজেকের মালিক যদি আল্লাহ হয়, তো আপনি কেন অন্যের সম্পদ নষ্ট করলেন? বাবা মারা যাওয়ার পর পুরো সম্পদ ভাইরা ভাগ করে নিলেন, বোন রে কেন দিলেন না? বোন রে কেন বঞ্চিত করলেন? আমার কথা বুঝতেছেন নি আপনারা? আমার কলিজার নেগরানো কথাগুলো বুঝতেছেন? কয়জনে দিয়েছেন বাবার সম্পদ বোনরে বুঝাই দিয়েছেন? কয়জনে? বয়ান তো অনেক শুনছেন। কিসের আপনার হজ, কিসের আপনার যাকাত, কিসের তাহাজ্জুদ আর কিসের চেল্লা আপনার? বলেন আমাকে। বাবা মারা যাওয়ার পর পুরো সম্পদ থেকে ভাইরা সমান বন্টন করে নিয়ে যান, কারণ আপনার বাবার সম্পদ। আপনার বাবার সম্পদ থেকে আপনি যতটুকু পাবেন তার অর্ধেক তো বোন পাবেন। এই আইন করছে কে? ক্বালু রব্বুনাল্লাহ। এই আইনটা হলো আমার রব, আমার আল্লাহর। কিন্তু কই, বাবাই মারা যাওয়ার পর পুরো সম্পদ ভাইরা বন্টন করে নিয়ে যায়, বোনরে দেয় না। ঈমান কই? বলেন আমাকে। আমার বলেন না, ঈমান কই? হ্যাঁ, এই জন্যই তো আগে লাগবে ঈমান। আগে কি লাগবে? বলেন না, আগে কি লাগবে? আরে ঈমান লাগবে, ঈমান। ঈমান ব্যতীত কোনো আমল কাজে আসবে? ঈমান কই? 60টা চুক্তি নিয়ে আলোচনা করলে 7 দিন পার হয়ে যাবে। 1 নম্বর আমানতু বিল্লাহ। এই যে করোনা গেছে, আবার হুনি আইতি আছে, আল্লাহ মাফ করে দেন।
আমাদেরকে আল্লাহর পরীক্ষা ফালায়েন না, পরীক্ষা নিয়েন না, বিনা পরীক্ষায় পাশ করায় দেন। জোরে কর না আমিন। আমি আপনাদের একটা প্রশ্ন করি, উত্তর দেন। হায়াত মত কখন কার শেষ হয়ে যায় তো জানা নাই? বলেন, আমার সৃষ্টিকর্তা কে? আপনার? আমার বাবাকে সৃষ্টি করছে কে? আপনার বাবাকে? বলেন, সৃষ্টি বড় না স্রষ্টা বড়? বয়ান বুঝতেছেন তো আমার? সৃষ্টি বড় না স্রষ্টা বড়? এই ইমানটা আমাদের ঠিক আছে? জোরে বলেন। কার কদ্দুর আল্লে করোনার সময় দেখা গেছে আমিও যার সৃষ্টি, আপনিও তার সৃষ্টি। আমিও যার সৃষ্টি, আপনিও তার সৃষ্টি। আমিও যার গোলাম, আপনিও তার গোলাম। আপনার বাবাও যার সৃষ্টি, আমার বাবাও তার সৃষ্টি। আপনিও যার সৃষ্টি, আমিও তার সৃষ্টি। বলেন, করোনা কার সৃষ্টি? আস্তে কয় দেখো, করোনা কার সৃষ্টি? সৃষ্টি বড় না স্রষ্টা বড়? এটা আমি মৌলবী ইউনূসের ধারণা, আমার ধারণায় ভুলও হইতে পারে। আমি মৌলবী ইউনূসের ধারণা, করোনার সময় মানুষ যেই পরিমাণ করোনারে ভয় পাইছে, আল্লাহর জাহান্নামরে অত ভয় পায় না। করোনার সময় এই দেশে চুরি ডাকাতি হয় নাই? দুর্নীতি হয় নাই? ডাকাতি হয় নাই? কি মানলাম আমাকে বলেন? এই করোনা থেকে বাঁচার জন্য মাস্ক পরে, সামাজিক দূরত্ব বজায় রাখে, হ্যান্ড গ্লোভস লাগায়, কথা কয় না? কিন্তু আমার মাওলার বসে, তুই যদি সুদ খাও, ঘুষ খাও, জাহান্নামে যাইবি। মাওলার জাহান্নাম থেকে বাঁচার জন্য সুদ ঘুষ থেকে তওবা করতে পারে নাই, কিন্তু করোনার সময় ঠিকমতো মাস্ক ব্যবহার করতে পারছে। তুমি একটা সৃষ্টিকে ভয় করো, স্রষ্টাকে নয় তো। যে সৃষ্টিকে ভয় করে তার ইমান ঠিক আছে? কথা কয় না দেখো। তবে কি নামাজ পড়েন আমাকে বলেন? আমারে কিলেইয়া ভরাইতে নেই। বরঞ্চ করোনাকালীন সময় এশিয়া মহাদেশের ভিতর সবচেয়ে বড় হসপিটাল হলো আমাদের বরিশালের। আমরা লাগাতার 3 মাস, আমি নিজে 3 মাস করোনা ওয়ার্ডে ডিউটি করছি। 3 মাস আমাদের 26 দিন পর্যন্ত ডিউটি ছিল, আমরা বাসায় যাই নাই, সুযোগই পাই নাই। এই একজন মারা যাইতেছে, তারা নিয়ে যাইতেছি, অসুস্থ হইতেছে, আনতেছি, মেডিকেলে ঢুকাইতেছি, মরতেছে, নামাইতেছি, উঠাইতেছি, নামাইতেছি, উঠাইতেছি, নামাইতেছি, গোসল চলতেছে, নিতেছি, পাঠাইতেছি, এই অবস্থা। বাঁচানোর মালিক কে? কথা কন না কেন? আমাদের হালাত দেখে স্বজনরা পর্যন্ত ভয় পাইছে। হুজুর, আমার আব্বা তো করোনা রোগী, আপনারা একটু মাস্ক পরেন, হ্যান্ড গ্লোভস পরেন, একটু পিপি পরেন না। আমি বলছি, শোনো, পিপি আর মাস্ক আর হ্যান্ড গ্লোভস বাঁচাইতে পারবে না। আমার মাওলা যদি অর্ডার করে এই করোনা ইউনূসের গায়ে গিয়া ধর, তো করোনা আমারে ধরবে। আমার মাওলা যতক্ষণ অর্ডার না করবে, করোনার বাবার কোনো শক্তি নেই আমাকে ক্ষতি করার। ইমান তো এই হবে, ইমান তো এরকমের হবে মুমিনের। হ্যাঁ, ইমান তো এটা হওয়া দরকার। করোনা তো মুমিনের ইমানের হালাত দেখে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই মুমিনের কাছে আমারে পাঠায়েন না, পাঠায়েন না। যেই মুমিন তোমারে ভয় করে তার কাছে আমারে পাঠায়ো না। শত্রু আক্রমণ কখন করে? যখন দেখে এ দুর্বল। কথা কয় না? বিজাতিরা মাথায় ঢুকাই দিল এটা সোয়াসে রোগ, আর নবী আমার কয়ে গেছে সোয়াসে কোনো রোগ নাই। নবীরটা মানলাম না, বিজাতিটা মানলাম। কিসের ইমান আমার? আল্লাহ আমাকে মাফ করে দেন। এবার 7টা বিষয়ের চুক্তি যা ঠিক থাকবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আসলে বয়ান করলে অনেক লম্বা সময় দরকার, থাক, আপনাদের কষ্ট হইতেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 2 কাঁধে 2 ফেরেশতা আছে না নাই? বাজান, আমার মাওলার হুকুমে তারা লেখতেছে, আমার আল্লাহ দেখতেছে। আল্লাহ দেখে, ফেরেশতায় লেখে। রামান কাতিবিন 2 কাঁধে আছে, তারা লেখতেছে। নেকি করলেও লেখে, গুনাহ করলেও লেখে। হে আল্লাহর বান্দারা, এই ঈমান আমাগো আসেনি? বুঝছে কইয়েন? এই ঈমান আছে? তাইলে জোরে ডাক দিয়া কোন রব কে? 2 কাঁধে 2 ফেরেশতা আছে না নাই? মাহফিলে বসে ডাক দিলাম, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। অফিসে যাইয়া যখন মোটা অঙ্কের ঘুষের টাকার বান্ডিল পাইছি, তখন তো ভুলে গেছি রবকে। হ্যাঁ, আমি যখন ঘুষের টাকার বান্ডিল ধরছি, ফেরেশতা লেখে নাই?
আল্লাহ দেখে নাই, কই আমার ইমান কই? এতটুকু ইমান যদি ঠিক থাকে তাহলে সে জীবনে খারাপ কাজ করতে পারে, ঘুষ খাইতে পারে? বাবা কথা বলেন না কেন আপনারা? আমার কথা মানে কষ্ট পাইতেছেন আপনারা? হ্যাঁ, কষ্ট পাইতেছেন? দুই কাজ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, দুই কাজে দুই ফেরেশতা আছে না নাই? তো এই ইমান যদি আমার মজবুত থাকে তাহলে আমার দ্বারা কেমনে গুনাহ হয় বলেন আমাকে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 7টা বিষয়ের উপর চুক্তি যার মজবুত হয়ে যায় সে হয় পরিপূর্ণ মুমিন, ঈমানওয়ালা। আল্লাহ এই রকমের ঈমানওয়ালাদেরকে ডাক দিলেন, উদখুলু, প্রবেশ করো। ভালো করে বুঝেন, আল্লাহ আগে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আয়াতে কিন্তু মুশরিকরা আপনি বাদ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়েছে ঈমানওয়ালাদেরকে। কাদেরকে? এই আয়াতের মধ্যে হিন্দুবাদ কথা কয় না, হিন্দুকে ডাক দিয়েছে। কাদেরকে ডাক দিয়েছে? ঈমানওয়ালাদেরকে। তাহলে এই আয়াতের দ্বারা হিন্দুবাদ, খ্রিস্টানবাদ, বৌদ্ধবাদ, মুশরিকবাদ, বেঈমানবাদ, নাফরমানবাদ, নাস্তিকবাদ কথা কয় না, সব বাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কয় ঈমান কাকে বলে? ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। হে আল্লাহর বান্দারা, 7টা বিষয়ের উপর যার মজবুত বিশ্বাস তার মজবুত ঈমান। এমন মজবুত ঈমানওয়ালাদেরকে আমার মাওলা ডাক দিলেন, উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমে, ইসলামের ভিতরে, কাফা, অর্ধেক কথা কয় না দাও, কাফা কতটুক? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, কতটুক? আমার মাওলায় বলেন এখানে একটা ভেজাল আছে, উলামায়ে হযরত তাদের দৃষ্টি আকর্ষণ করব। আমার মাওলায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দারা, আমার মুমিন, আমার বিশ্বাসী বান্দারা, উদখুলু, আমরে হাজিরের সিগা। উদখুলু, তুমি প্রবেশ করো না, তোমাকে প্রবেশ করতেই হবে। উদখুলু, মনে রাখতে হবে ঈমান আর ইসলাম যখন একই জুমলার মধ্যে আসে তার অর্থ হয় ভিন্ন, যখন আলাদা আলাদা আসে তার অর্থ হয় ভিন্ন। যখন একই জুমলার মধ্যে ঈমান আর ইসলামকে পাওয়া যাবে তার অর্থ পুরো ব্যতিক্রম হয়ে যাবে। কারণ উদখুলু ফিস সিলমে কাফা, এটা হবে মুশরিকদের জন্য, এটা হবে বেঈমানদের জন্য, হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য। হে হিন্দুরা, ইসলামের মধ্যে আসো। কথা কয় না? আপনি ঈমানওয়ালারাও কইবেন ইসলামে আসো, কথা কয় না রে। আমার কথা বুঝতেছে না, বোঝেননি আমার কথা? আপনি হিন্দুরে বলবেন উদখুলু ফিস সিলমি কাফা, ও ভাই হিন্দু তুমি ইসলামের মধ্যে আসো। আপনি খ্রিস্টানকে বলবেন উদখুলু ফিস সিলমি কাফা, ও খ্রিস্টান ভাই তুমি খ্রিস্ট ধর্ম বাদ দিয়া তুমি ইসলামের মধ্যে আসো। হে নাফরমান নাস্তিক, সব বাদ দিয়া ইসলামের মধ্যে আসো। কিন্তু যখন একই জুমলার মধ্যে আসবে অর্থ ব্যবধান ঘটবে। কয় কেমনে? কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা যারা আমি মাওলার উপর ঈমান আনছো, পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করছো, উদখুলু, তোমাকে প্রবেশ করতেই হবে, ফিস সিলমে, ইসলামের ভিতরে, কাফা, পরিপূর্ণ। বুঝতেছেন তো আমার কথা? এখানে তুমি প্রবেশ করো না, করতেই হবে। প্রবেশ করো, এটা বিজাতিদের জন্য। কিন্তু যখন একই জুমলার মধ্যে আসছে ঈমানওয়ালাদেরকে আল্লাহ বলে এবার যখন ঈমান পরিপূর্ণ হয়েছে, ঈমান লয়া বসে থাকলে হবে না, উদখুলু, প্রবেশ করো। হাজিরের সিগা, ফিস সিলমে, ইসলামের ভিতরে, কাফা, পরিপূর্ণ। হে আল্লাহর বান্দারা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে বলছেন কে? জোরে কোন, আরো জোরে বলেন। আল্লাহ বলছেন ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। তার মানে কি? আমি নামাজ পড়লে পড়বো না ব্যাপারটা এমন নয়, আমাকে নামাজ পড়তেই হবে। আমি পর্দা করলে করবো, না করলে না করবো, ব্যাপারটা এমন নয়, আমাকে পর্দা করতেই হবে। আমি হারাম থেকে বাঁচলে বাঁচবো, না বাঁচলে না বাঁচবো, ব্যাপারটা এমন নয়, আমাকে হারাম থেকে বাঁচতেই হবে, করতেই হবে। উদখুলু, আসতেই হবে, ঢুকতেই হবে, মানতেই হবে, ভয় করতেই হবে। তুমি আমার মাওলার হুকুম অনুযায়ী চললে চলবা, না
চললে না চলবা। ব্যাপারটা এমন নয়, যদি মুমিন দাবি করো আমার মাওলাকে ভয় করতেই হবে, তুমি হারাম থেকে পরিহার করে চললে চলবা, না চললে না চলবা। ব্যাপারটা এমন নয়, মুমিন যদি দাবি করো হারাম থেকে তোমাকে তওবা করতেই হবে, তুমি ইসলাম মানলে মানবা, না মানলে না মানবা। ব্যাপারটা এমন নয় তোমাকে ইসলাম মানতেই হবে। সালা কি মনে করছেন আমার শরীরটা ভালো না আজকের, আরো ভাঙতাম এই আয়াতে। আল্লাহু আকবার। মানতেই হবে যদি আগে মুমিন দাবি করে। শর্ত কি? ওরে বাবা বলো না, যদি মুমিন দাবি করে, বেঈমান দাবি করলে তার প্রতি এই মাসালা না। যদি কেউ বলে আমি ঈমান ওয়ালা, আমি মুমিন, আমি মুসলমান, তাকে ইসলাম মানতেই হবে, এর বাইরে চলা যাবে না। শুধু খুলু না। কি বুঝলেন বয়ানের দ্বারা? আমি বললাম একজনকে ধইরা, ভাই বরিশাল যাইয়েন, কিন্তু আমার বাসায় যাইয়েন, কিন্তু ওনাকে আবার ধরলাম, যাবেননি, আগের কথা এই কথা এক, আবার ধরলাম, কি ভাই কবে যাবেন বলেন। এবার বুঝছে যে শক্ত হয়ে গেছে কথা, আমাকে বুঝে শুনে একটা ওয়াদা দিতে হবে, কারণ ওই দিন হুজুরে আমার জন্য কিছু করবে। কথা কয় না, কথা কয় না, ঠিক না ঠিক? উদখুলু, তুমি প্রবেশ করো, আবার আল্লাহ কয় উদখুলু, প্রবেশ করতেই হবে। একইছে হ্যাঁ, তোমার ঘরে সিনেমা চললে চলবে, না চললে না চলবে এমন নয়। তুমি যদি ঈমান ওয়ালা দাবি করো, মুমিন দাবি করো, তোমার ঘর থেকে সিনেমার বাক্স সরাইতেই হবে, তেই হবে। উদখুলু। আমারে বয়ানের লোড বুঝবেন কিনা আমি জানি না, অনেক ওজনের কথা, অনেক ওজন। আমি তো এই আয়াত নেই না, এই বয়ান করতে চাই না, কেন যে বের হইতেছে আল্লাহ ভালো জানে। আমি তো অন্যদিকের আলোচনার জন্য আয়াত নিছিলাম। যদি আমরা ঈমান দাবি করার পর ইসলামকে পরিপূর্ণ মানতাম, তো আমাদের বাংলার জমিনটা ইসলামের দ্বারা সোনা সোহাগা হয়ে যাইত, এত দ্বন্দ্ব ফেতনা থাকতো না তো। আমি ইসলামের একজন ধারক বাহক দাবি কইরা আমি সুদের টাকা আইনা বিল্ডিং করতেছি, কথা কয় না? হ্যাঁ, কারে বুঝাবো এই দুঃখের কথা আমি? আল্লাহ সবাইরে বুঝ দান করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার যতটুকু বয়ান হলো এই বয়ানের দ্বারা বলেন আমার ঈমান আর ইসলাম ঠিক আছে নি? বুঝ, যখন যে বয়ান করলাম এতে ঈমান আর ইসলাম ঠিক আছে? হ্যাঁ, আমি নামাজও পড়ি, আমি মিথ্যাও বলি, আমি নামাজও পড়ি, আমি মাপেও কম দেই, আমি নামাজও পড়ি, আমি চুরিও করি, আমি নামাজও পড়ি, আমি ডাকাতিও করি, আমি নামাজও পড়ি, আমি আবার ঘুষও খাই, আমি নামাজও পড়ি আবার ডাকাতিও করি, আমি নামাজও পড়ি, আমি আবার সুদও খাই। তাহলে বুঝতে হবে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, এইটা মানুষ দেখানো, আল্লাহর জন্য না, আল্লাহর জন্য না। কারণ আগে তো ঈমান, এরপরে ইসলাম। হে আল্লাহর বান্দারা ও কবরের যাত্রীরা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। 3 নম্বর, আমার মাওলার কোরআনের উপর বিশ্বাস করা লাগবে কি লাগবে না? আল্লাহ আমাদেরকে 2 কারণে দামি বানাইছেন। কয় কারণে? নম্বর 1, আল্লাহ আমাদেরকে দামিয়া কোরআন আমাদেরকে দান করছেন। নম্বর 2, আল্লাহ আমাদেরকে এক দামি নবী আমাদের দান করছেন। নম্বর 1, আল্লাহ আমাদেরকে দামিয়া কোরআন দিছেন, যেই কোরআন অন্য কোনো উম্মত পায় নাই। আল্লাহ আমাদেরকে এমন এক দামি নবী দান করছেন, যেই নবী অন্য কোনো উম্মতরা পায় নাই। আলহামদুলিল্লাহ কোন না? কোরআন, আমার মাওলা যে কোরআন যে রাত্রে নাজিল করলো, তামাম রাতের মধ্যে আমার মাওলা ওই রাতকে দামি বানাইছেন। কোরআন যে মাসে নাজিল হইল, তামাম মাসের মধ্যে আমার মাওলা ওই মাসকে দামি বানাইছেন। কোরআন যে ফেরেশতার উপরে নাজিল হইল, তামাম ফেরেশতাদের মধ্যে আমার মাওলা ওই ফেরেশতাকে দামি বানাইছেন। কোরআন যে নবীর উপরে নাজিল হইল, তামাম নবীদের মধ্যে আমার মাওলা ওই নবীরে দামি বানাইছেন। কোরআন দুনিয়ার যে কাগজের মধ্যে লেখা হয়, তামাম দুনিয়ার কাগজের মধ্যে আমার মাওলা কাগজকে দামি বানায় দেয়। কোরআন দুনিয়ার যে কাঠের মধ্যে রেখে পড়া হয়, তামাম দুনিয়ার কাঠের মধ্যে আমার মাওলা কাঠকে দামি বানায় দেয়। কোরআন যেই মানুষটার সিনার মধ্যে ঢুকবে, তামাম দুনিয়ার মধ্যে আমার মাওলা ওই মানুষটারে দামি বানায় দেয়।
এই জন্য দেখবেন কোরআনওয়ালার যত বয়স বাড়ে তত তার সম্মান বাড়ে, দুনিয়াদারদের যত বয়স বাড়ে তত তার সম্মান কমে। কথা কয় না? এই জন্য 60 বছর হয়ে গেলে সরকারও রাখে না, রিটায়ার করে দেয়, কয় আর চলবে না, এখন সম্মান নাই, সম্মানের চেয়ার নাই, সম্মানের সেলুটার তারা কেউ দেয় না। কারণ দুনিয়াদার যত বয়স বাড়ে তত তার সম্মান কমে, আর কোরআনওয়ালার যত বয়স বাড়ে তত তার সম্মান বাড়ে। শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি প্রায় 104 বছর বয়সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। মরার আগেও মানুষ তারে কান্দে কইরা টানছে, কারণ এই সম্মান তার নয়, এই সম্মান কোরআনের। কয় কোরআনওয়ালার দাম কি শুধু দুনিয়ায়? কয় না, কোরআনওয়ালার দাম দুনিয়ায় না আখিরাতেও থাকবে। কয় কেমনে থাকবে? বুখারী সানি কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, কিয়ামতের হালাত দেইখা, জাহান্নামের ভয়াবহতা দেইখা নবীরা পর্যন্ত সেজদায় পড়ে কাঁদবে আর বলবে, ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, আদম সফিউল্লাহি নাফসি নাফসি। সব নবীরা নাফসি নাফসি বলবে আর কাঁদবে, সেজদায় পড়ে কাঁদতে থাকবে। কিন্তু দুনিয়ার জমিনের ভিতর যারা কোরআনওয়ালা হবে, আশিকে কোরআন আল্লাহ যাদেরকে বানাবে, যারা আশিকে কোরআন হিসাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, কিয়ামতের ময়দানে তাদের কপালের ভিতরে কোনো চিন্তার ছাপ থাকবে না, তাদের মধ্যে কোনো দুশ্চিন্তা লাগবে না। এমন একজন আশিকে কোরআনওয়ালা, সিনায় কোরআন ধারণকারীওয়ালা, মাওলার জাহান্নামের কিনারায় যাইয়া 10 জনকে দইরা জান্নাতে পাঠাই দিবে। জোরে বলেন। কি বুঝলেন এই বয়ানের দ্বারা? বলেন। যখন নবীদের হুঁশ থাকবে না, তখন কোরআনওয়ালারা জাহান্নামের কিনারে যে 10 জনকে দইরা জান্নাতে পাঠাই দিবে। এটা কোরআনের সম্মান, কোরআনের কারণে এই দাম। এই জন্য আশিকে কোরআন হওয়া দরকার আছে না নাই? আমাদের সন্তানদেরকেও কোরআন শিখাইলে লাভ আছে না নাই? নিজেরাও শিখলে লাভ আছে না নাই? এই জন্য নিজেরা আশিকে কোরআন হওয়া চাই, সন্তানদেরকেও কোরআনওয়ালা বানানো চাই। রাজি কে? আল্লাহু আকবার। কি সবাই রাজি? নিজেরা হাত উঁচু করেন না, উঁচু করেন না, আল্লাহ দেখুক না একটু, আল্লাহ কবুল করুক। জোরে বলেন না আমিন। আমরা নিজেরা কোরআন শিখবো, জোরে বলেন ইনশাআল্লাহ। সন্তানদেরকেও কোরআন শেখাবো, আল্লাহ কবুল করেন, জোরে বলেন না আমিন। আমিন গয়ে হাত নামান। মুহতারাম হাজিরিন, কষ্ট হইতেছে আপনাদের? আমার খুব কষ্ট হইতেছে। দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে দেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। হে আল্লাহর বান্দারা ও কবরের যাত্রীরা, এই জন্য আমরা আশিকে কোরআন হওয়া চাই বাবা, কারণ আশিকে কোরআন হইতে পারলে দাম আছে। আমরা অনেকেই মনে করি কোরআন তো শিখতে পারি না, কেমনে আশিকে কোরআন হব? কি ওঠাউঠি করেন কেন আপনারা? খারাপ লাগেনি তো ওঠাউঠি করতেছেন কেন আপনারা? আলোচনা মনে হয় বেশি ডাইনে বাই চলে গেল নাকি? হ্যাঁ, ও 1 নম্বর, তাড়াতাড়ি চলে আসেন, আল্লাহ কবুল করেন। আমরা যারা কোরআন শিখতে পারি না তাদের জন্য খোঁজ খবরই। আমিন কয়ে হাত নামান। মুহতারাম হাজিরিন, আমার আজকের এই এলোমেলো আগুসলো ভাঙাচুরা কথার মধ্যে আমি যে জিনিসগুলো আপনাদেরকে বুঝাইতে চাইছি, 1 নম্বরে হলো ঈমানকে মজবুত করা চাই। কি মজবুত ভাই? কথা বলেন, কি মজবুত ভাই? আর ঈমান মজবুত করার জন্য যে হাতিয়ার, এর মধ্যে একটা হাতিয়ার হলো আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো। যারা কোরআন শিখতে পারি না, আমরা আশিকে কোরআন হব, কোরআনওয়ালার মহব্বত করব। কে কে রাজি? আল্লাহু আকবার। কি রাজি তো ইনশাআল্লাহ? যদি আমরা আশিকে কোরআন হইতে পারি, কোরআনওয়ালাদেরকে মহব্বত করতে পারি, তাহলে আমার মাওলা আব্দুর রহমানের মতো আমাদের নামটা ওলিদের দপ্তরে লেখা দিবে। আমিন কয় হাত নামান। তাহলে আমরা রাজি। 1 নম্বর হইল আমরা আশিকে কোরআন হব। নম্বর 2, সন্তানদেরকেও কোরআন শেখাবো ইনশাআল্লাহ। কয় না? কি সবাই রাজি? সন্তানদেরকে কোরআন শেখাবো, রাজি ইনশাআল্লাহ?
আমিন কয় হাত নামান। যদি বাইজিদ বুস্তামির মতো মা তৈরি করতে চান তা মেয়েকেও দিন শিখাইতে হবে, কথা কয় না? বাইজিদ বুস্তামির মতো মা তৈরি করতে হইলে মেয়েকেও দিন শিখানো লাগবে কি লাগবে না? নম্বর 3 যেটা বুঝাইতে চাইছি, অনেকের আব্বা আম্মা নাই। এখানে কাঁদলাম, মায়ের জন্য চোখের পানি ফেলাইলাম, দোয়া হবে, হয়তো দোয়ায় মা বাবার জন্য আমরা দোয়া করব, তাই না ভাই? কিন্তু এখান থেকে বাসায় ফিরে যাব, মা বাবা কবর থেকে আমাদের দিকে তাকায়াই থাকবে। আজকের এই দিনই আলোচনার মজলিসে আমি এখানে জানতে চাই, দেখতে চাই, ঈমান মজবুত করে কবরে যাব। কবরে যাওয়ার সময় আমল ব্যতীত আর কিছু যাবে ভাই? আওয়াজ দেন না। টাকা পয়সা কবরে যাবে, বাড়ি গাড়ি কবরে যাবে, কিছু যাবে না। ও ভাই, করোনা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেল, আমরা শিখলাম না। হায় হায়, এমন বাবার লাশও পাইছি, বেওয়ারিশ লাশ পইরে রইছে, নাই কেউ নাই, স্বজন পাশে নাই, মারা গেছে তো সব বাকছে, ছেলে বাকছে, মেয়ে বাকছে, বিবি বাকছে, সব বাকছে। তো আমরা হসপিটালে ডায়েরি তালাশ করলাম, এত নাম্বার বেডের এই রুগীটার নাম কি, অমুক, বাড়িঘর কোথায়, অমুক জায়গায়। আমরা নিজেরা ধইরা নামাইয়া আমরা অ্যাম্বুলেন্সে নিয়ে গেছি। যাই দেখি আল্লাহর বান্দার 7 তলা বিল্ডিং। বাসার সামনে গিয়ে ডাক দিছি, বাসায় কেউ আসেননি, গেটটা খোলেন না, মনে হয় আপনার বাবার লাশ। ভিতর থেকে সন্তান ডাক দিয়া কয়, লাশ আপনারা আপনাদের ব্যবস্থায় দাফন করেন। 4টা সন্তান, 7 তলা বিল্ডিং, সন্তান সামনেও আসলো না। আমরা বললাম গাড়ির গ্যারেজটা খুইলা দেন, আমরা একটু গোসল করাবো। ভিতর থেকে একটা ছেলে আওয়াজ দিয়ে বলে, করোনার রুগী এখানে গোসল দিলে আমরা এই বাসায় কেমনে থাকবো? আমরা চোখের পানি রাখতে পারি না। কাদের জন্য বাড়ি বানাইয়া, কাদের জন্য সম্পদ জমা করে রেখে গেল। পরে বললাম, ভাই আমাদের একটা গামছা দেন, ওনারে ডলার জন্য। একটা সিরিয়া গামছা জালনা দিয়া ফেলাই দিছে, এই নেন গামছা। আমাদের এক কর্মী কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল। আল্লাহ, কাদের জন্য এই সম্পদ জমা করলো? আমরা গোসল করাইয়া, কাফনে কাফুর আমরা পড়াইয়া, জানাজার নামাজ পড়াইয়া আমরা কবরে রাখতেছি। সন্তানটা প্রায় 50-60 দূরে দাঁড়াইয়া দেখতেছে আব্বারে দাফন হইতেছে। বাজান, আপন আপন যাদেরকে মনে করো তারা কেহ আপন নয়। আপন হবে কে? আর একটু জোরে কন্যা কে? হে আল্লাহর বান্দারা, তাইলে আপন হবে কে? জোরে বলেন না, কে? আল্লাহরে আপন বানাই আল্লাহর কবরে যাইতে কি মন চায় না? শখের বাড়ি, সুখের সংসার সব ফেলাইয়া চলে যাব। শখের বাড়ির জায়গায় শখের বাড়ি, সুখের সংসার সব থাকবে, কিন্তু আপনি আমি থাকবো? বুঝিও তো না। শখের বাড়ি, সুখের সংসার সাজাইয়া যাইতে হবে এই সব কিছুই সারিয়া, যাইতে হবে এই দুনিয়া সারিয়া। প্রাণ পাখি ফাঁকি দিয়া যেদিন চলিবে, শূন্য খাঁচা এই জমিনে পড়ে রবে, শূন্য খাঁচা এই জমিনে পড়ে রবে।
হবে। খালি দুইটা হাতে কবরে রওনা করব, যাবে শুধু নেক আমল, আর টাকা পয়সা বাড়ি গেরি কবরে কিছু যাবে না। যদি এতটুকুন বুঝে থাকেন বাবা, তাহলে আমি আপনাদের জন্য এখানে একটু নসিহত করব, আপনাদের খেদমতে আরজ করব। ভাইরে, দুনিয়ার জমিন থেকে সব ধ্বংস হয়ে যাইবে, একমাত্র কিছু কিছু জিনিস থাইকা যাইবে। এর মধ্যে একটা হলো মাদ্রাসা, আর একটা হলো মসজিদ। এগুলো ধ্বংস হবে না। আল্লাহ বলবে তোরা কেন ধ্বংস হও না? মসজিদ মাদ্রাসার ডাক দিয়ে বলবে আল্লাহ, যারা আমাদের খেদমত করছিল, ভালোবাসছিল, মহব্বত করছিল, সহযোগিতা করছিল, এদেরকে যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে ঢুকাইয়া জান্নাতের ফয়সালা না করবা, আমরা ধ্বংস হব না। আল্লাহু আকবার। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিয়ামতের ময়দানে আমার মাওলাই উসিলা তালাশ করবে। আজকের এই দিনটাও তো নাজাতের জন্য উসিলা হইতে পারে কি পারে না? এখানে আব্বা আম্মা নাই? কার কার একটু হাত উঠান। আব্বা আম্মা নাই, আব্বা আছে মা নাই, মা আছে বাবা নাই, অথবা দুইজনের একজনও নাই, নাই? আল্লাহ, হাত নামান। আব্বা আম্মা যাদের নাই, তাদের খেদমতে আমি একটু আরজ করব। আজকের যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এখানে জামিয়া কারিমে আদর্শ কওমি বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে, এই মাদ্রাসাটা ভাড়া বিল্ডিং এর উপরে। হুজুর অনেক কথা বলছেন আমাকে, আপনারা অনেক সহযোগিতা করেন, অনেক খেয়াল রাখেন, অনেক ভালোবাসা দিয়ে মাদ্রাসাটাকে টিকায় রাখছেন, হুজুর বলছেন আমাকে। তারপরেও আমি দেখতে চাই মাদ্রাসাটা একটু স্থায়ী জায়গায় হোক। আপনারা কি চান না? কথা কয় না। আপনারা কি চান না? এই মাজলিসে পঞ্চগড়ের মানুষ তো এতটা গরিব না, আমি জানি। এই মাজলিসে একটা বান্দা আব্বার নামে, মায়ের নামে, যেই মা যেই বাপ সব সম্পদ আমার জন্য রাইখা অন্ধকার কবরে খালি শুয়ে রইছে, বিছানার চাদরও নিতে পারে নাই, এটা বালিশও নিতে পারে নাই, তিনটা টুকরা কাপড় নিয়ে মাত্র শুয়ে রইছে। ওই আব্বার নামে, ওই মায়ের নামে এই মাদ্রাসায় 50,000 টাকা দান করবে, এমন কে আছেন? স্থায়ী যেন জায়গা হয়। এই মাদ্রাসায় যত কোরআন তেলাওয়াত হবে সমপরিমাণ নেকি আল্লাহ তার আব্বা আম্মার আমল নামায় দান করবে। কে আছেন এমন? 50,000 টাকা আব্বার নামে, 25,000 মায়ের নামে 25,000। আব্বা আম্মা থাকলে চিকিৎসাও তো করাইতেন না? আব্বা আম্মা আজকে নাই, কবরে শুয়ে রয়েছে। বেশি সময় নেব না, একেবারে শর্ট টাইম, অল্প সময়। কই সামনে আসেন, সামনে আসেন। আল্লাহু আকবার, জোরে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ আল্লাহ আব্বা আম্মারে কবুল করেন, মাফ করেন। এই আব্বা আম্মা আছে? আব্বা আম্মা নাই? আল্লাহ, নাম কি? সিরাজ ভাই। আল্লাহ, সিরাজ ভাই কদম পাড়ায় আইতে আছে, আব্বাও নাই, মাও নাই। বাসায় গিয়া মায়েরও দেখবে না, আব্বারও দেখবে না। আব্বা আম্মার নামে তোমার নবীর ঘরে 50,000 টাকা দান করলো। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায়া দাও, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আমিন কর না? আল্লাহ কবুল করেন। আব্বা মা নাই না? আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আব্বা মার কবরটা এই মুহূর্তে কি জান্নাতের বাগান বানায় দেন। আমিন কর না? মায়ের কথা মনে করে, আব্বার কথা মনে কইরা 50,000 টাকা দান করছে। আল্লাহ জানে মালে বরকত দিয়া দিও, আপদ বিপদ মুসিবত থেকে হেফাজত করো। আমিন। আরো জোরে বলেন না আমিন। আর একজন বন্দা চাই 50,000। এই 25,000 টাকা মায়ের নামে, 25,000 আব্বার নামে। বেশি কিন্তু বলি নাই, কারণ আমার মা অসুস্থ হয়েছে, আব্বা অসুস্থ হয়েছে, আমি চিকিৎসা করাই না। বাবা ও আব্বা, আমি চিকিৎসা করাই না। আপনার আব্বা আম্মা থাকলে চিকিৎসা করাইতেন না? আমি চিকিৎসার খরচের জন্য চাইছি। আল্লাহ, যেই সন্তানরা মা বাবার নামে দান করবে, ওই সন্তানদের মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমিন কর না? আর একটু জোরে বলেন না? এমন 50,000 টাকা দেবেন, এমন বরকুতি হাত কার আছে? মা তাকায় রইছে কবর থেকে। ভাইরে, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। যদি আমি মাওলার পক্ষ থেকে এই পাওয়ার পাইতাম, আর যদি আমি আমায় দেখাইতে পারতাম মা কবর থেকে কেমনে তাকাই তাকাই ডাকে, বাবা আব্দুর রহিম রে, আব্বা দাও না, ও বাবা দাও না, আমি কবর থেকে তোমার জন্য দোয়া করব। আব্বা তোমারে আল্লাহ আরো ধনে মালে অনেক কিছু বাড়ায় দিবে। আমি যদি দেখাইতে পারতাম, আল্লাহ যদি আমার এই শক্তি দিত, আমি তাইলে আপনার অন্তর চক্ষু খুলিয়া দেখাইতাম যে কিভাবে আব্বা কাঁদতেছে, মা কাঁদতেছে। ওই মা বাপ তো আর ফেরত আসবে না। আল্লাহ ওই মা বাপরে জান্নাতের মেহমান বানায় দেন। এমন আর একটা বন্দা চাই 50,000 টাকা।
এ বাইসে থাকলে লঙ্গিও তো দিতাম, একটা কাপড়ও তো দিতাম। একটা লঙ্গির দাম কত বলেন না আপনাদের পঞ্চগড় অনুযায়ী বলেন। হ্যাঁ, 500 টাকায় লঙ্গি পাওয়া যায়নি। কি বলেন আল্লাহ। আমি আমার আব্বার জন্য লঙ্গি কিনে, শোনেন আসলে আমাদের মহব্বতটা আল্লাহর আব্বা আম্মার প্রতি অতটা নাই, তবে আপনাদের আছে নাই, তা আপনাদেরটা বলতেছি না, অতটা নাই সেটা বলছি, মহব্বত আছে অতটা নাই। আমি বাইতুল মোকাররম গেছি আব্বার জন্য লঙ্গি কিনতে, আমি কই ভালো দামি লঙ্গিটা দিবেন। কয় হুজুর দামিটা নাই, একটা লঙ্গির দাম 16,000 টাকা, ওইটা নাই আজকের, এক পিস 16,000। কয় হুজুর আজকে সর্বোচ্চ আছে 12,000 পর্যন্ত, আমাকে ওইটাই দিবা। যদি 1 লক্ষ টাকা বাংলার জমিনে লঙ্গি পাওয়া যাইতো তো আমি 1 লাখ টাকা দিয়ে আমার বাবার লঙ্গি কিনে দিতাম। আব্বারে দেবো না, দেবো কারে? কারণ আমি দেখেছি গরিবের সন্তান ছিলাম তো, একেবারে গরিব বাড়িঘর নদীতে গেলে আর থাকে কি, 4টে বাড়ি নদীতে গেছে, 4 নম্বর বাড়ি নদীতে গেছে, বোঝেন তাইলে আমরা কেমন ভিখারি। কিছু ছিল না তো, তো দেখতাম মাদ্রাসা ছুটি হইলে মাদ্রাসা যাইতাম, আমি বলতাম আব্বা আমার 10টা টাকা দেন না, মাদ্রাসায় যাব। তো দেখতাম আব্বা কানতে কানতে ভিতরে যাইতো, যাইয়া আম্মারে বলতো আমার কলিজার ভাইটে যাইতেছে, আমার ইউনুস মাদ্রাসায় যায়, ওরে আমি 10টা টাকা আমি আজকে হাতে দিতে পারলাম না, আমার বুকটা ফাইটে যাইতেছে। ওই আব্বা 200 টাকা বেতন না জানি কত কষ্ট করে আমাকে দিছে। এই জন্য যখনই সফরে বের হই আব্বার হাতে টাকা দেই, আর আব্বা খুশি হয়। আমি কই আব্বা ছোটবেলা আমি চাইছিলাম, দিতে পারেন নাই, আপনার দোয়ায় আল্লাহ আমার দেওয়ার তৌফিক দান করছে, এখন থেকে আপনি আমার ছেলে, আমি আপনার আব্বা। তো আমার চড়াই ধরে, কয় আব্বা এই কথাটা শোনার জন্যই তো অপেক্ষায় ছিলাম। ভাইও এমন আব্বা আম্মা অনেকের নাই। আমি আমার বাবার লাগে তো বন্ধুর মতো আচরণ করি, বন্ধু, যেই কথা বন্ধুর সঙ্গে বলি ওই কথা বাবার সাথেই বলি, কারণ বাবার লাগে আমার সম্পর্ক বন্ধুর মতো, মায়ের সঙ্গে সম্পর্ক আমার বন্ধুর মতো। আমরা বাপ বেটা এক জায়গায় কথা বললে আমি আশ্চর্য হয়ে যাবেন, আমরা বাপ বেটা না দোস্ত, আপনি তো বুঝতেই পারবেন না। এই সম্পর্ক আমাদের বাপ বেটার, আপনি বোঝেন নাই। জীবনে একটা মেয়ে দেখছি, যে মেয়েটা আমার বিবি, আব্বার কাছে সব দেখবেন আপনি। আপনি যদি মনে করেন এই জায়গায় খালি আমি মাইয়াটা দেখবেন না, কারণ ওটা তো দেখা আমার জায়েজ নাই। আপনি যদি মনে করেন এখানে ঠিক আছে, তাহলে আমি ঠিক আছি। আব্বা কইছে আমার সব দিক মিলে আমার পছন্দ হয়। আমি বলছি আমার আর দেখার দরকার নাই, আমি রাজি। গেছি আর কবুল বলছি, ওই অবস্থা নিয়ে চলে আসছি। বাবার সাথে যদি এই সম্পর্ক সন্তান রাখতে পারে, আসমানের দিকে হাত উঠাইয়া চাইতে দেরি হইবে, আসমানের মালিক দিতে দেরি করবে না। আমি ইনুস জীবনে চাইছি আর পাই না, এমন রেকর্ড আমার হয় না। যা চাইছি আল্লাহ তাই দিছে, যা চাইছি তাই দিছে। 2 মেয়ের পর আমি বলছি আল্লাহ আপনি মাইয়ে দিয়েছেন, তাতেও খুশি, ছেলে হইলেও খুশি, তবে দিনের কাজের জন্য একটা ছেলে দরকার। আমি বিবিরে বসি আল্লাহর কাছে বলো আল্লাহ যেন একটা ছেলে সন্তান দেয়। তো বিবি আমার কয়েক, আমি নামাজে দাঁড়াইলে দেখি আমার ছেলে আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় নাচতেছে। আমার বিবি বলছে, আমি দেখি স্পষ্ট দেখতেছি যে আপনার দোয়া কবুল হয়ে গেছে, আমার ছেলে আমার সামনে নাচতেছে। মানে সন্তানটা দুনিয়াতে আসার 1 মাস আগ পর্যন্ত আমার বিবি বলছে আমি ঠিক মতো নামাজই পড়তে পারি না, আমি দেখিও আমার সামনে দাঁড়ায় নাচতেছে। এ মায়ের দোয়া, বাবার দোয়া। তো এভাবে দোয়া যদি কেউ নিতে পারেন, এখনো বলে মা বাপ নাই, কবর থেকে দোয়া করবে না, করবে। একটা বন্দা চাই 50,000 টাকার জন্য, খোদার কসম করে বলি মা বাবার দোয়ার কারণে আপনাকে 1000 কোটি টাকার মালিক আল্লাহ বানাই দিবে। বাস্তব প্রমাণ। আমি এই যে আপনাদের এখানে ওঠার আগেও কথা বলছি, আমার মসজিদের ক্যাশিয়ার, একেবারে অল্প বয়সী, 27 বছর একটা, 28 বছর একটা, 2টা ছেলে। আজ থেকে 8 বছর আগেও মানুষের বাড়িতে কাজ করে খাইতো, আজকের 5 তলা বিল্ডিং এর মালিক। গেলেই জড়াই ধরে হুজুর মসজিদে কি দেব, বলেন আপনি কি দেব। আমি যাওয়ার পর বলছিলাম মসজিদে দান করবি, মা বাবার নামে দান করবি, আল্লাহ মা বাবার দোয়ার বরকতে তোরে অনেক বাড়াই দিবে। তো আমার কাছে আসছে, আমি কই সামনে টাইলস দরকার, টাইলস দিবা? কয় হুজুর এখন তো অত টাকা না। আমি কই নিয়াত করো না মা বাবার নামে, আল্লাহ দিবে। কয় লাগবে কত? আমি 50,000 টাকা আপাতত ধরে রাখো। কয় হুজুর দেব। 1 সপ্তাহ পরে কয় হুজুর একটা কাজ পাইছি, 13 লাখ টাকা লাভ হইল। দেখে কে দেয়? আমি দোয়া করবো ইনশাল্লাহ ওই সন্তানদের মতো আল্লাহ আপনাকেও বানাই দিবে। 50,000 টাকার একটা বন্দা চাই। কে আছেন? বরকতি হাত খান দেখায় দেন দোয়ার আগে। আমি মুসাফির, আমার দোয়া কবুল হবে। 50,000 টাকা মায়ের নামে 25, আব্বার নামে 25। সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারেক ভাই 50,000 আছে এখানে? না, ঢাকায় আছে, মন্ত্রী বাসা আছে। একটু জোরে আমিন কন।
আমি কইছি না আমার মা বাবার দোয়ার কারণে আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফেরত দেয় না। আপনাদের এই সদর উপজেলার ভাইস চেয়ারম্যান না, হ্যাঁ, কাজিয়াল তারেক ভাই, উনি মায়ের নামে 25, আব্বার নামে 25, 1 লক্ষ টাকা দান করবে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ মা বাবার জীবনের গুনাহ মাফ করেন, জোরে কোন আমিন। একটু সাউন্ড বাড়াই দাও না, গলা ভাঙা তো, আর একটু বাড়াও। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, মায়ের নামে 25, আব্বার নামে 25, 50,000। আমি 1 লক্ষ বলছি, হ্যাঁ 1 লক্ষ বলছি। আল্লাহু আকবার। নাম কি? কাজিয়াল তারেক। ও আপনার না, আর কি আপনি বলার সময় বলছেন যে 1 লাখ, না 25, 25, 50 বলছি। ও 1 লাখ, না না না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 25, 25, 50 না। মায়ের নামে 25, আব্বার নাম, ও মানে এইটা বলছিল ভাই জানে, মায়ের নামে 25, আব্বার নামে 25, 50,000 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন কান। মাস্তে কন কান, জোরে কন না আমিন। আল্লাহ মায়ের গুনাহ মাফ করেন, আব্বার গুনাহ মাফ করেন, ভাইরে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, আপদ বিপদ মুসিবত থেকে হেফাজত করেন, দানের খবর মদিনায় পৌঁছায় দান, জোরে কন আমিন। অর্ধেকে নাইমে আসি 25,000। কে আছেন এমন? এত না ভাই, এত না, 25,000 টাকা দান করবেন, এটা বেশি কিছু না। আল্লাহর উপর আমি আগেই বলছি, কলু রব্বুনাল্লাহ, আল্লাহর উপরে ইয়াকিন করে তাওয়াক্কুল করে আপনারা দান করেন। আল্লাহ বাড়াই দিতে পারে না ভাই, ও ভাই, আল্লাহ বাড়াই দিতে পারে না। একটা ঘটনা বলি, এই 5 মিনিট, একটু কষ্ট হবে আপনাদের, একটু বলবো। আপনারা বাদশাহ হারুন আর রশিদের নাম শুনছেন না? বাদশাহ হারুন আর রশিদ, একটা লোক যদি ওঠে নাইলে ঘটনা বলবো না। একজন উঠছে, 2জনই উঠছে, তাহলে থাক, ঘটনা বলার দরকার নেই। 25,000 টাকা কে দিবেন একটু বলেন, কি বলবো ঘটনা? যাইয়া দেখে বাহালুল পাগলা নদীর কিনারায় বৈশা বৈশা আঙ্গুল দিয়ে রেখা দিতেছে এরকম। বাদশা যায়, কয় বাহালুল কি করো? কয় মাটির ঘর বানাই, এই যে বেডরুম, কিচেন রুম, ড্রয়িং রুম, বাথরুম। কয় মাটির ঘর কি করবা? কয় 1 গ্রামে বিক্রি করব। কয় মাটির ঘর কিনলে কি হবে? কয় আজকের বিশ্বাস কইরা আল্লাহর উপরে ইয়াকিন করে, কলু রব্বুনাল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস করে আমার মাটির ঘর 1 গ্রামে যে কিনতে পারবে, আমার মাওলায় তারে জান্নাতের মধ্যে ঘর বানাইয়া দিবে। পাগলের কথা তো। বাদশাহ হারুন আর রশিদ বিশ্বাস করতে পারে নাই। কয় তোমার এই ঘর কিনা কি হবে? নদীর ঢেউতে থাকবে না, আকাশ থেকে বৃষ্টি হইলে এর অস্তিত্ব পাওয়া যাবে না। হাইটা গেল, কিন্তু বিবি জুবাইদা দাঁড়াইছে, তার বিবি জুবাইদা কয়, ও বাহালুল, আমি যদি তোমারে 1 দিরহাম দেই, তুমি আমার মাটির ঘর দিবানি? কয় দেব তোমারে। তাহলে আল্লাহ আমার এই ঘর একটা জান্নাতে দিবেনি? কয় হ্যাঁ, তুমি যদি বিশ্বাস করে ইয়াকিন করে তুমি দান করো, আল্লাহ তোমার জান্নাতে ঘর বানাই দিবে। জোরে আল্লাহু আকবার। আসল থেকে 1 দিরহাম বাইর কইরা কয় নাও, একটা ঘর দাও, আর দোয়া করো আল্লাহ যেন আমার মাটির ঘরের বিনিময়ে জান্নাতের মধ্যে ঘর বানায় দেয়। চইলা গেল, স্বামী স্ত্রী 2জন ঘুমায় রইছে। বাদশাহ হারুন আর রশিদ স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করতেছে, জাহান্নাম ধেয়ে ধেয়ে আসতেছে, পালানোর কোনো জায়গা নাই। ওদিকে রোদ্রের তাপে মানুষ পাগল হয়ে ছটফট করতেছে, দৌড়াইতে দৌড়াইতে পেরেশান হয়ে গেল। একেবারে এক কিনারায় দৌড়ায় গিয়া দেখে সুন্দর একটা অট্টালিকা, একটা ঘর দেখা যায়, যেই ঘরের বিল্ডিং এর ফটকের সঙ্গে লেখা, এই ঘরের মালিক বিবি জুবাইদা। সুবহানাল্লাহ। জায়গায় আমার বিবির ঘর, কিন্তু কলাপসিকাল গেট, গেটে তালা লাগানো। একজন দারোয়ান চাবি নিয়ে দাঁড়ায় রইছে। বাদশাহ হারুন আর রশিদ যাইয়া কয়, তালা খুইলা দাও, আমি ভিতরে ঢুকবো। দারোয়ান কয়, তুমি কে? কয় এই ঘরের যিনি মালিক, আমি তার স্বামী। দারোয়ান ডাক দিয়া কয়, স্বামী রে তো চিনি না, আমার মাওলার অর্ডার হইল বিবি জুবাইদা যতক্ষণ না আসবে এই চাবি দিয়া তালা খোলা যাবে না। ঘুম ভেঙে গেছে, কি দেখলাম, পেরেশান হয়ে গেল। বিবির কাছে গিয়া কয়, বিবি আমি কি দেখলাম স্বপ্ন এটা? বিবি মুস্কি হাসি দিয়া কয়, স্বামী রে, গতকালকে আপনি বিবি বলতেছে, গতকালকে আপনি বাহালুলের কথা বিশ্বাস কইরা 1 দিরহামে মাটির ঘর কিনতে পারেন নাই। ও বলছিল আল্লাহর উপর বিশ্বাস কইরা, ঈমানের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে, মজবুতের সঙ্গে, সুম্মাস্তাকামুর সঙ্গে যদি আমার মাটির ঘর 1 দিরহামে কেউ কিনতে পারে, আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দিবে। আমি আল্লাহর উপর বিশ্বাস করে 1 দিরহামে ওর ঘর কিনছিলাম। আমার মাওলায় যে জান্নাতের মধ্যে আমার জন্য ঘর বানাইছে, আল্লাহ আপনার আগে স্বপ্নে ওই ঘরটা আমারেও দেখাইছে।
সুবহানাল্লাহ কয় না দাও। পাগল হয়ে গেছে, সম্পদ দিয়ে করবো কি? উজিরে ডাক দিয়া কয় সব স্বর্ণ বস্তা বড়, টাকা পয়সা বস্তা বড়, আমার কিচ্ছু লাগবে না। টাকা পয়সা বস্তা ভরতে ভরতে অনেক বস্তা হয়ে গেছে। এরপরে গাদার পিঠে লইয়া ঘোড়ার পিঠে নিয়ে রওনা করছে। পরদিন বিকালে যায় দেখে বাহালুল আজকেরও মাটির ঘর বানাইতেছে। ও বাহালুল কি করো? কয় মাটির ঘর বানাই, আমি আসছি ক্রয় করার জন্য, আমার একটা ঘর দাও। আসমা একটু মুখের দিকে তাকাইয়া মুস্কি হেসে দিয়া কয় বাদশাহ, গতকালকের ঘর আর আজকের ঘর কিন্তু এক না। গতকালকের ঘরের মূল্য 1 দিরহাম ছিল, আজকের ঘরের মূল্য জানেননি? কয় জানা লাগবে না, দেখ এই সিরিয়ালের বস্তা যা আছে সব স্বর্ণ, সব রৌপ্য, সব টাকা, সব যা লাগবে যা ছিল সব নিয়ে আইছি, আর কত চাও? মুচকে হেসে দিয়া কয় বাদশা রে, গতকালকের মাটির ঘর আর আজকের মাটির ঘর এক না। গতকালকের মাটির ঘরের মূল্য ছিল মাত্র 1 দিরহাম, আর আজকের ঘরের মূল্য জানেননি? কয় কত? কয় গোটা দুনিয়া যদি শতবার বিক্রি কইরা আমি বাহালুলের সামনে হাজির করা হয়, আজকের মাটির ঘরের মূল্য হবে না। আল্লাহু আকবার। এই জন্য মাঝে মাঝে আমরা ভিখারির মতো চাই, কারণ একটুবার ভিখারির মতো আমরাও একজনের কাছে চাইব, এজন্য আমরা ভিখারির মতো চাই। আল্লাহর উপরে কিন করে ওই বাহালুলের মতো বিশ্বাস কইরা কেউ যদি একটু দান করে যান, আল্লাহ আপনারও সম্পদ বাড়াইয়া দিতে পারে। কথা কয় না দাও। বাহালুলের মতো নমুনা বানাই দিয়ে যাই, 25,000 টাকা কে দিবেন? আমি দোয়া করব, ওই বাহালুলের মতো আজকে দোয়া করে যাব, আল্লাহ যেন তারে দুনিয়া আখেরাত যা দরকার সব দিয়ে দেয়। কে আছেন একটা বান্দা 25,000? মাশাআল্লাহ। নাম কি? ও আমাকে মোতামিম হুজুর না, আল্লাহ আমি তো হুজুরেরই ভুলে গেছি। দেখো মোতামিম সাহেব হুজুর আল্লাহ নিজেই আব্বার নামে মায়ের নামে 25,000 টাকা। আল্লাহ, আলেম মানুষ কত কষ্ট করে প্রতিষ্ঠান চালায়, আমি চালাই, আমি বুঝি এটা প্রতিষ্ঠান চালাইতে কত কষ্ট। আল্লাহ প্রতিষ্ঠান চালাইতেছে, আব্বা আমার নামে 25,000 টাকা দান করছে। আল্লাহ এই দান কবুল করে নাও, দুনিয়া আখিরাত উভয় জানে যা দরকার কল্যাণ কামিয়াবি দিয়া দাও। আমি জোরে কোন মা বাবারে মাফ করে দাও। হুজুরের লাগে আর একজন আসেননি যে আমিও হুজুরের লাগে যোগ হয়ে যাবো। ওই যেমন 50,000 2 জন হয়েছে, 25,000 2 জন হবে নি? আসেননি কেউ? বরকতি হাত 30 সেকেন্ডের মধ্যে উঠাইবেন, না হলে আমি অন্য আলোচনায় যাব। আল্লাহ কবুল করেন। হ্যাঁ আমার কামরুল ভাই, আল্লাহ আমার অনেক মহব্বত করে, অনেক মানে এত ভালোবাসে আমারে নিয়ে যে কত কষ্ট করছে। এখন না গাড়ি গুড়ি নিয়ে কত আরামে সফর করি, বোঝেন নাই? বিমানে আই কত কিছু করি, আর এক সময় মোটরসাইকেলে সফর করছি, কত কষ্ট করছে আমার এই ঠান্ডার মধ্যে। এই মোটরসাইকেল বাইয়া 30-40 কিলোমিটার যাইয়া আমার লইস আমার ভাই আব্বা আম্মার নামে 25,000। আল্লাহ আমি হক্কানি আলেম হইতে পারছি কিনা জানি না, আল্লাহ একজন আলেম হিসেবে মহব্বত করে আর আজকের এই দিনের সম্মানে 25,000 টাকা দান করছে। আল্লাহ দয়া মায়া করে তুমি দান কবুল করো, মা বাবার গুনাহ মাফ করো, জানে মালে বরকত দিয়া দাও, দুনিয়া আখিরাত উভয় জানে কল্যাণ কামিয়াবি দান করো। জোরে কন্যা আমিন। আর একটু কমাইয়ে যাই, কি কন? হ্যাঁ 10,000 টাকা করে দিবেন, আমি 10টা লোক চাই। আশারায় মুবাশশারা 10 জন সাহাবীর নমুনায় ওই বাহালুলের মতো 10টা টিকিট বিক্রি করে ধুয়ে যাই, আল্লাহ জান্নাত দিতে পারে না? দেখি 10টা লোক। আব্বা মারা গেছে বিপ্লব ভাই, হ্যাঁ 25,000 টাকা দিবে, সম্পন্ন করছে। আমিন জোরে কন, আর একটু জোরে কন না। আমাদের বিপ্লব ভাই, ওনার আব্বা নাই না? আব্বা চলে গেছে, আব্বার নামে মায়ের নামে উনিও 25,000 টাকা দান করলেন, আল্লাহ কবুল করুক। জোরে কন আমিন। আল্লাহ চাইছিলাম 10,000 দিল 25,000, যা চাইলাম তার ডবলের চাইতেও বেশি দান করছে। আয় আল্লাহ তোমার বন্দাও যখন যা চাইবে দুনিয়া আখিরাত কল্যাণের জন্য, তোমার বন্দা যা চাইবে তার চাইতে বেশি দিয়া দিও। আমিন কন, আমিন কন। 10,000 টাকা দিবেন। কে আছেন? 10,000 হাত উঠান, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় বেশি হয়ে যেতেছে আমার। হ্যাঁ হ্যাঁ আলাল ভাই দিবে 10,000 ভাই, 10,000 আলাল ভাই আব্বা আম্মার নামে 10,000। এই একটা টিকিট বিক্রি করলাম,
বাহালুলের মতো কিন্তু আবার দলিল মনে করিয়েন না যে হুজুর এই দেখছো এই জান্নাত বিক্রি করা শুরু করছে, কি ধোঁকাবাজি না, এটা নমুনা। কারণ আল্লাহ কইছেন বাবা তাকু ইলাইহিল ওয়াসিলা, উসিলা, এটা একটা উসিলা বাহালুলের মতো। একটা টিকিট হয়ে গেল। আমাদের নাম কি? আলাল ভাই। 10,000 টাকা আল্লাহ কবুল করেন, জানে মেলা বরকত দান করেন, মা বাবার গুনাহ মাফ করেন। তোমার বান্দা যা চায় তুমি দান করো, তুমি দিয়ে দাও, দুনিয়া আখিরাত উভয় জানে কল্যাণ দান করো। বিশেষ করে করোনার ঢেউ আবার আসতেছে, এই করোনার ঢেউ থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো। জোরে কোন আমিন। আসতে কয় জোরে কোন আমিন। 2 নম্বর কে আছেন? আশারায় মুবাশশারা 10,000। নাম কি? দাঁড়ান না দেখি একটু আপনারে। আল্লাহ এ দেখা যেন জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। আমিন কোন। নাম কি? মোহাম্মদ শফিকুল ইসলাম 10,000। আল্লাহ আশারায় মুবাশশারা 10 জন সাহাবীর নমুনায় 2 নম্বর হয়ে গেল। আয় আল্লাহ শফিকুল ইসলাম ভাই 10,000 টাকা আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দান করো। জোরে কোন আমিন। 3 নম্বর কে আছেন? ভাগ্যবান 3 নম্বর। আজকের এমন দানের বরকত কালকের আর থাকবে না। কে আছেন 3 নম্বর? 3 নম্বর কে আছেন? 10,000। আমি দোয়া করব আল্লাহ যেন তার হাজারো কোটি টাকার মালিক বানায় দেয়। আমিন কোন। হালাল পন্থা যেন আল্লাহ হাজারো কোটি টাকার মালিক বানায় দেয়। 3 নম্বর কে আছেন? 10,000। আমি মোহাম্মদ বাবুল ভাই, আমাদের বাবুল ভাই, উনিও 10,000। এই 3 বসেন না কি আপনারা ওঠেন কেন? যারা ওঠেন 10,000 করে দিয়ে যান। একটু কষ্ট করেন। দেখেন আমি তো 2 ঘন্টার উপর আলোচনা করছি, এত কষ্ট করে আইসা দেখছেন তো মাথা ব্যথা। আমার কষ্ট হইতেছে না আব্বা? ও ভাই আমার কষ্ট হয় না? আমি তো দিনের জন্য কোরআনের সম্মানে চাইছি, কেউ উঠেন না। আর প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই। পাশাপাশি যদি কেউ চান যে এত বড় কাজ, এই তো চেয়ারম্যান সাহেব কইতে পারবে যে কি পরিমাণ ইনকাম কয় টাকা আর খরচ কয় টাকা, এলাকায় ঢুকলে কত মানুষ আসে। ওই এদিনও ঢুকছি 47,000 টাকা নাই, 50,000 টাকা লইয়ে ঢুকছি, 47,000 নাই। বোঝেন নাই? কারণ 3400 ভোট বেশি হয়েছে, 7,200 ভোট পাইছি। যিনি এখন চেয়ার পাইছে তার সাথে 3400 ভোট আমার বেশি ছিল। যাই হোক, পরিস্থিতি তো বোঝেন। তবে আমি ওনাকে বলছি যে আপনার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই। আপনারও উসিলা খেদমত, আমারও নিয়ত খেদমত, আমরা 2 জন একাত্র খেদমত করব। আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমার বিরুদ্ধে আপনি কোনো অভিযোগ দিবেন না। হওয়া না হওয়া পরের কথা, যা হয়েছে হয়ে গেছে। কিন্তু উসিলা উদ্দেশ্য তো খেদমত, তাই না? আমি পরদিনে গিয়ে তার সঙ্গে দেখা করছি যে আপনি বলবেন আমি কি করব, আর আমি আপনাকে বলবো আপনি কি করবেন। 2 জনে মিলিয়ে কাজ করব। আমার ইউনিয়নটা আলহামদুলিল্লাহ একটা মডেল ইউনিয়ন হবে, তাই না? আল্লাহ যেন কবুল করে। এরপর যদি আপনারা চান যে মৌলবী তোমার এমন অনেক কাজের সঙ্গে আমরাও শরীক থাকবো, যদি চান তাহলে মোনাজাতের পরে আপনারা মোসাবায় যদি কিছু দেন, এগুলো আমরা দিনের কাজে ব্যয় করব। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا يا ربنا না বুঝিয়া করছি গুনাহ, বুঝলে গুনাহ করতাম না। যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দান গো আল্লাহ নিজ গুণে। যত গুনাহ করছি মাওলা হায়াতে, মাফ করিয়া দান গো আল্লাহ নিজ হাতে। ও দয়ার মালিক আল্লাহ, মালিক ও দয়ার মাওলা, ও মাহবুব মাওলা, ও মাশুক মাওলা, ও আমার মাওলা, ও আমার মাওলা, ও দয়ার মাওলা, আপনি একটু রহমতের নজরটা ঘুরায় দেখেন ময়দানের দিকে। আল্লাহ আমার কত দাড়ি পাকা বাজান রাম,
কত নওজোয়ানরা, কত আলেমরা, কত শিক্ষিত মানুষ, কত পর্দার আড়ালের আমার মা বোনেরা আল্লাহ, কত হাফেজে কোরআন, কত আলেম, তাদেরকে নিয়ে হাত উঠাইলাম। দয়া মায়া করে আপনি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ কইরা দেন মালিক। জীবনে এমন কিছু গুনাহ করছি যা আপনি দেখছেন আর কেউ দেখে নাই, এমন কিছু গুনাহ করছি যা আপনি জানেন আর কেউ জানে না। আমার গুনার খবর যদি মানুষ জানতো, আমার লাথি দিয়ে বের কইরে দিত। আপনার কি যে দয়া, আপনি লাথি উদান নাই, রিজেক বন্ধ করেন নাই। আপনার দয়ার দিকে তাকাইয়া মাফ চাই। দয়া মায়া করে আমাদের সবার জীবনের গুনাহগুলি মাফ কইরা দেন। আয় আল্লাহ, বাকি জিন্দেগি আপনার হুকুম নবীজির তরিকা অনুযায়ী চলার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই মাহফিলকে আপনি হিদায়াতের জরিয়া বানায় দেন। এলাকার মধ্যে আপনার খাস রহমত নাজিল করে দেন। আমার অনেক মুরব্বী বাবারা দোয়া চাইছে, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকেও কবুল করে নেন, যাদের চেষ্টায় মেহনতের সহযোগিতায় এত সুন্দর মাহফিল হয়েছে। আল্লাহ তাদের খেদমত কবুল করে নিয়েন। আল্লাহ অনেকেই দান করছে 50,000, 25,000, 10, 5, 3, 2, 1, 500 নগদ কিছু দান করছে। আয় আল্লাহ সবার দান কবুল করে মা বাবার গুনাহ মাফ করে দিও মালিক। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিও। মাদ্রাসার জন্য স্থায়ী জায়গার বন্দোবস্ত কইরা দিও। আয় আল্লাহ আগামী মাসের 25, 26, 27 ফেব্রুয়ারি চরমুনার বাৎসরিক মাহফিলকে তুমি কবুল করে নাও। মাহফিলকে তুমি হেদায়েতের জন্য কবুল করে নাও। বিশেষ করে এই গভীর রাত্রে যারা হাত বাড়াইছি, সব দরওয়াজা বন্ধ, আপনার দরওয়াজা খোলা মালিক। আমরা যারা হাত বাড়াইলাম, তাকায় দেখেন কারো জনম দুঃখিনী আম্মু নাই, আমাদের কারো আব্বা নাই। আল্লাহ যার মা নাই তার মতো এতিমার এই মাজলিসে কেউ নাই, যার বাবা নাই তার মতো দুঃখিয়ার কেউ নাই। আল্লাহ আমার তো মা আছে, এত রাত্রেও মা আমার খোঁজ খবর নয়। দেখো কার জানি মা নাই। আল্লাহ যার মা আছে বাসায় গেলে মা দরওয়াজা খুলিয়া দিবে। আমাদের যাদের মা নাই, আমাদের মাকে এমন দেশে নিয়ে লাগাইলা এক তালা, ইসরাফিলের ফুৎকার সারা যাবে না তা খোলা। আল্লাহ আব্বা আম্মা যাদের নাই, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। মা হারা সন্তানের কি যে ব্যথা, যে হারাইছে সে ছাড়া কেউ বোঝে না। আমার ওস্তাদ ঘটনা শুনাইতো, সফরে রওনা করছে, পথিমধ্যে একটা জানাজার নামাজ। সবাই কয় হুজুর আপনি জানাজার নামাজটা পড়ায় যান। হুজুর জানাজার নামাজে দাঁড়াইলো, একটা 7 বছর একটা 8 বছরের ছেলে দৌড়ে যাইয়া হুজুরের 2 পা জড়ায় কান্দে আর কয় হুজুর সকাল থেকে আমাদের আম্মুর হাত পা বাইদাম এই খাটের মধ্যে শোয়া রাখছেন। হুজুর আমরা এত ডাকন ডাকি, আমাদের মা আমাদের ডাকে সাড়া দেয় না। হুজুর আপনি একটু আম্মুর বাঁধন খুলিয়ে দেন, আমরা মায়ের সঙ্গে কথা বলবো। হুজুর চোখের পানি ছাইরে দিয়ে গায় বাবা ওদেরকে পিছনে নিয়ে যাও, ওরা সামনে থাকলে জানাজার নামাজ পড়াইতে দিবে না। ছেলে 2টা পিছনে নিয়ে গেল, জানাজার নামাজ পড়াইয়া লাশ নিয়ে কবরে শোয়াইছে। ছেলে 2টা পাগলের মতো দৌড় দিয়া পাখির মতো উড়াল দিয়া কবরের মধ্যে ঝাপাইয়া পইরা মায়ের জড়ায় কান দেয়া গা মাগরা কই যাও ও মা, এতিম বানাইয়া যাইও না। কবরের ভিতর থেকে বড় ছেলেটাকে টান দিয়ে উঠায় ফেলছে। ছোট ছেলে এটাকে টানে, কয় আমাকে টানাটানি করো কেন?
আমার আম্মু কই থাকবে? ও তোর আম্মু এখানে ঘুমাবে, তুই উঠে যা। ছেলেটা মার গলা জড়াইয়া কপালের মধ্যে চুমু দেয় আর কয়, ও মা, ও মা, মাগো রে, ও মা, এতিম বানাইয়া তুমি একা কেমনে থাকবা? মা, আমার না দেখলে তুমি পাগল হয়ে যাও। মা, আমার না দেখলে তুমি তো অস্থির হয়ে যাও। একা একা কেমনে থাকবা? আমার জন্য তোমার কি মোটো মায়া লাগে না? ছেলেটা মায়ের গলা জড়াইয়া মায়ের পাশেই শুয়ে পড়ছে। শুয়ে কয়, তোমরা চইলা যাও, আমি আম্মুরে না নিয়া বাসায় যাব না। অনেক কষ্ট করে ছেলেটারে টান দিয়ে উঠাইয়া বাঁশ দিয়া কলা পাতা দেওয়া শুরু করলো। আর এবার ছেলে দুইটা গিয়ে আবার হুজুরের পা জড়াইয়া কাঁদে আর কয়, হুজুর, আমাদের আম্মু কি আর কোনোদিন আসবে না? হুজুর ওদের মাথায় হাত বুলায় আর কয়, বাবা না, তোর মা যেই দেশে গেছে আর কোনোদিন আসবে না। তবে তোর আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যেন তোর মায়েরে মাফ কইরা দেয়। বলতে দেরি হইছে, কচি হাত আসমানে বাড়াইতে দেরি করে নাই। হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া জোরে একটা ডাক দিছে, আল্লাহ গো, আমাদের আম্মু নাই, আল্লাহ তুমি আমাদের মায়েরে মাফ করে দাও। আল্লাহ, ওই সন্তানের মতো কে জানো মা মা কইয়া কান্দে, মা নাই, আব্বা নাই। আল্লাহ, এই মুহূর্তে মায়ের কবর আযাব মাফ কইরা দাও, আব্বার কবর আযাব মাফ কইরা দাও। মা বাবা থেকে যারা বিদায় নিয়ে কবরে চলে গেছে, আয় আল্লাহ, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা জীবিত আছেন নেক হায়াত দিয়া দাও। যত দোয়া করলাম আয় আল্লাহ, এই দোয়ার বরকতে সব দোয়া কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।